আগে ঠিক কিনা বলেন? কোনো কিছু একটু খাইতে গেলে তাও আগে 10 জনে খাবে, তারপরে ওর মধ্যে বিষ টিস মিশানো আছে কিনা। মানে আমি জীবনে কি পাপ করেছি যে লোকে আমার বিষ খাওয়াই মেরে ফেলতে চায়, ঠিক কিনা বলেন? অথচ জামানার মুদাদ্দেদ যারা, তাদের বিখ্যাত কেন হয়েছে? ফুরফুরা শরীফের দাদা হুজুর মুদাদ্দেদে জামান আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা বসিরাটের বড় হুজুর রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় একজন পাণ্ডিত্য মানুষ ছিলেন। ওনার দরবারে যখন যেতেন দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনাকে দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। বারবার দাঁড়াতেন। রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এটা মন থেকে মেনে নিতে পারলেন না। উনি একদিন বললেন, হুজুর আপনি আমার পীর সাহেব, আপনি আমার মুরব্বী, আপনি আমার উস্তাদ সমতুল্য। হুজুর আমি রুহুল আমিন, সাধারণ একজন খলিফা আপনার, আমাকে দেখে আপনি মজমার ভিতরে দাঁড়ান কেন? হুজুর আমাকে দেখলে আপনি সম্মান করে, এটা তো আমার ভালো লাগে না। দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, রুহুল আমিন রে, বসিরাটের রুহুল আমিন, আমি তোমাকে দেখে সম্মান করি না। রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না। রুহুল আমিন রে, তোমার যে জ্ঞান আর গরিমা, তোমার যে শিক্ষা, যে এলেম, এটা দেখে আমি তোমাকে সম্মান করি। কি কথা আমার বন্ধুগণ, সে সম্মান আজকে কোথায়? ভাইজানেরা আমার খেয়াল করেন, গভীর মনোযোগ দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত। নবীজি একদিন বললেন, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের চেয়ে ভালোবাসি, স্ত্রীর চেয়ে ভালোবাসি, হুজুর আমার অর্থ সম্পদের চেয়ে ভালোবাসি, শুধু আমার জানটা বাদে। জোরে বলুন, কি বাদে? জানটা বাদে আর সব আমি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তুমি খাঁটি ইমানদার হতে পারো। আমার বয়ান চলতেছে 2 নম্বর খাঁটি ইমান, মনে আছে তো আপনাদের? তাহলে নবীজি বলেছেন তুমি খাঁটি ইমানদার হতে পারবা না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বললেন, তোমার জীবনের চেয়ে আমার ভালোবাসা যতক্ষণ বেশি না হবে ততক্ষণ তুমি খাঁটি ইমানদার নয়। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ জানতাম না, পরিবর্তন করে নিলাম। এই মুহূর্তে আমি নিয়াত করলাম, আমার সন্তান, আমার বাবা মা, আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর রে, আমার কাছেই তুমি এখনই খাঁটি ইমানদার হয়েছ। এবার আপনারা বলেন তো, আমরা যদি খাঁটি ইমানদার হয়ে কুখ্যাত থেকে বিখ্যাত হতে চাই, জীবনের গুনাহগুলো মাফ করতে চাই, গুনাহগুলো নেকি বানাইতে চাই, তাহলে রাসূলের ভালোবাসা কি মুখে মুখে থাকবে না? জীবনের চেয়ে ভালোবাসতে হবে। সবাই বলেন, কিসের চেয়ে? আল্লাহ রাসূলের কুটুক্তি করবে, রাসূলকে লুচ্চা বলবে, আল্লাহ নবীকে গালাগালি করবে। আজ যখন মিছিল হবে সবাই যাবে, আমি বাড়িতে বসে থাকবো, কারণ আমার কাজ আছে। আবার আমি রাসূলের 1 নম্বরের খাঁটি উম্মত। জোরে বলেন, এরকম আছে না? না। কাজী নজরুল বলেছে, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নাই মুনাফিক, তুই রাসূলের দুশমন। জোরে বলেন, কথা ঠিক কিনা? ভাই জানেন আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী, আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে 30 জন ভণ্ড নবী আসবে। জোরে বলেন, কতজন? 30 জন ভণ্ড নবী আসবে। এই 30 জন ভণ্ড নবী, এরা নবুয়তের দাবি করবে, তোমরা জীবন চলে যাবে, ওদেরকে নবুয়তের ঘোষণা দিবা না। নবীজি চলে গেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের ঘোষণা দিল। হযরতে হাবিব ইবনে যায়েদ তার কাছে বন্দী। মুসাইলামাতুল কাজ্জাব বলে, হাবিবি একটিবার শুধু আমার নবুয়তের ঘোষণা দিবি, তোর নবীকে শুধু তুই একটাবার মিথ্যা নবী বলে দাবি করবি, আমি তোর সুসম্মানে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব। এই কথা যখন বলেছে, মুখের থেকে একটু লালা নিয়া মুসাইলামাতুল কাজ্জাবের মুখের পরে মেরে দিল। একটা হাত, ডান হাত আর বাম হাত কানা কেটে নিল সাথে সাথে। দ্বিতীয়বার বলল, হাবিব রে, এখনো সময় আছে, আমাকে একবার নবুয়তের ঘোষণা দে।
তোর সম্মানের সাথে তোর মায়ের কাছে পৌঁছে দেব। দ্বিতীয়বার বলার সাথে সাথে আর একবার মুখ থেকে নালা নিয়ে ওর মুখের পরে সুবহানাল্লাহ বল। রাগ করে ডাইন পা বাম পা কেটে দিল, নাকটা কেটে ফেলেছে, চক্ষু দুটো উঠিয়ে নিয়েছে। এমন একটি অবস্থা, তার জনক দুঃখিনী মার কাছে নিয়ে গেছে, লাশটা সামনে রাখা। মা বোনেরা, আজকে যদি আপনারা হইতেন, আপনার সন্তান এরকম অবস্থা দেখলে কি হতো? হাবিব ইবনে যায়েদের মা সেদিন চোখের পানি ছাড়ে নাই, বরং মুস্কি একটা হাসি দিলেন। কিতাবের মধ্যে লিখে ওনার জনম দুঃখিনী মা মুস্কি হাসি দিয়ে বলে, বাবা হাবিব, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য হাত হারাবি, পা হারাবি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবি, নিজের জীবনটাও যদি দিতে হয় দিয়া দিবি। এই দৃশ্যটা দেখার জন্য আমি জনম দুঃখিনী মা আমার পবিত্র দুধ তোকে খাওয়াইছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর দোস্ত বিশ্ব নবী, মহান নেতা যিনি, যার আসর, যার আরশ, যার আগমনে এই ধরাতে ধন্য হলেন আমি। আল্লাহর দেয়া বিধান নিয়ে আরবের পথে পথে দাওয়াত দিতেন সবার কাছে, সকাল দুপুর রাতে। তার আলোরই পরশ পেয়ে দূর হলো সব কালো, আদর্শ তার মান্য যারা, তারাই হলো ভালো। মরুর বুকে আদার যুগে ফুটলো যে এক ফুল, মধুমাখা ওই ফুলের নাম মোহাম্মদ রসুল। একবার সরে বলা যাবে কি মারহাবা? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের স্বর তুলি পাখিরা যে গায়। হে রাসূল নবীজি আমার, হে রাসূল নবীজি আমার। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে কারণ কি? শেষ করে দেব না আরো বলবো? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। দুটি হাত আসমানের দিকে দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। মাশাআল্লাহ। না, আমি দেখতেছি আপনারা এখনো বসে আছেন। আপনারা আছেন যতক্ষণ আমিও থাকবো ততক্ষণ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে বলতেছিলাম 2 নম্বর খাঁটি ঈমান। জোরে বলেন কি ঈমান? খাঁটি ঈমান আপনি আমি উপার্জন করতে গেলে রাসূলের ভালোবাসাটা আমাদের জীবনের চেয়েও বেশি হওয়া লাগবে। কারণ আমরা আগের থেকেই বিখ্যাত এক উম্মত। সুবহানাল্লাহ বলুন। কেমন উম্মত জানেন? আমি তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, এই গ্রন্থের ভিতরে দেখতেছিলাম আল্লাহর একজন নবী ছিলেন হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো নামটা কি? বলে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আখিরি জামানার নবীর উম্মত হতে চাই না, তবে আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার লাশটা যেন নষ্ট না হয়। আল্লাহ আমার এই লাশটা যেন পচে না, গলে না, যত হাজার বছর লাগে লাগুক, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের হাতে ছোঁয়ায় যেন আমার দাফন আর কাফনটা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বলেন নাই কালকে সকালে বলবেন। ও বন্ধু, কি দামি উম্মত আমরা, চিন্তা করেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কিরামরা, আমি হয়তো পৃথিবীতে থাকবো না, সর্বপ্রথম কেউ যদি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের তাবুত, কফিনের সুসংবাদ দিতে পারো, আমি নবী বলে গেলাম তাকে তোমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে দোয়া করলেন, আল্লাহ ও আরশের মালিক, আখিরি জামানার নবীর উম্মতের হাতের ছোঁয়ায় যেন আমার দাফন হয়। আমার আল্লাহ কবুল করে নিলেন। ভাইরা আমার, বক্তে নসরের জেলখানায় উনি বন্দী ছিল। তামাম পৃথিবী 4 জন বাদশা রাজত্ব করেছিলেন। একজন হলো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন বাদশা জুলকারনাইন, আর একজন নমরুদ, আর একজন হলো বক্তে নসর। এই বক্তে নসরের জেলখানায় বন্দী ছিল আল্লাহর নবী দানিয়াল। মজার কথা হলো, আদম নবী থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা
নবুয়ত পেয়েছে বাইরে, আর দানিয়াল আলাইহিস সালাম নবুয়ত পেয়েছে আল্লাহর জেলখানায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে জেলখানার ভিতরে যদি আল্লাহ পাক নবুয়ত দিতে পারে, জেলখানা কি খারাপ জায়গা নাকি? কথা বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনে পড়েন, এনাদের জীবনীটা দেখেন কোন জায়গায় কেটেছে। আর আপনার জেলখানার নাম শুনলে দুই একজন একেবারে ভয়ে গায়ে জ্বর এসে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জায়গা সবার কপালে জোটে না। ও জায়গা কি সবার কপালে জোটে? দেখবেন যারা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, দাওয়াত দেয়, এদের বুড়ি তাড়াতাড়ি বড় হয়। কারণ এরা বিরিয়ানি পায়, কুরমা পোলাও পায়, টাকা পায়, গাড়ি হয়, বাড়ি হয়। ওয়াজ সব মাটির তলার আর আকাশের উপরে। এরা কিন্তু ওই জায়গায় জীবনে যেতে পারে না। ঠিক কিনা বলেন? ওই জায়গায় যদি আপনি যেতে চান, আপনি বাতিলের বিরুদ্ধে একটু প্রতিবাদ করা শুরু করে দেন। ঠিক কিনা বলেন? যখন আপনি অন্যায়ের প্রতিবাদ শুরু করবেন, যখন আর আপনি সত্য কথা বলবেন, বেশি সময় আপনার লাগবে না। ওই জায়গাতে আপনার ঘুরে আসা লাগবে একবার না, হয়তো বারবারও যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দানিয়েল আলাইহিস সালাম ওই জায়গায় নবুয়ত পেয়েছেন। এখন নবুয়ত পাওয়ার পরে বক্তে নসর রাত্রির বেলা 3 দিন একটা স্বপ্ন দেখেছেন। গভীর মনোযোগ। বিশাল একটা মূর্তি, এই পাটা হলো পোড়া মাটি দিয়ে বানানো, উরুটা হলো তামা দিয়ে বানানো, পেটটা হলো রূপা দিয়া, বক্ষটা হলো স্বর্ণ দিয়া, আর মাথাটা হলো লোহা দিয়ে বানানো। এ স্বপ্নে তাবির করার জন্য সমস্ত ধর্মীয় পণ্ডিতের কাছে গেলেন। সবাই দানিয়েল আলাইহিস সালাম বললেন যে আমি এইটা জানি, আমাকে একটু বের করে আপনার কাছে নিয়ে যান, আমি বলে দিচ্ছি এই স্বপ্নের মানে কি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বক্তে নসর দেখেছে আকাশ থেকে একটা পাথর পড়ে মূর্তির উপরে যখন পড়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দানিয়েল আলাইহিস সালামকে বের করলেন। বের করার পরে বলতেছেন আপনি বলেন তো স্বপ্নের মানে কি? উনি বললেন আপনি প্রথম